302-এর যে নতুন ধারাটা আছে 103, তাতে ওর সাজা হলো যাবজ্জীবন দুজনেরই এবং 1 লক্ষ টাকা ফাইন আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর। একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায়, সেটা হলো যে প্রথম 7 বছর ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, তারপর যাবজ্জীবনটা শুরু হয়। অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে 14 বছর পর ওরা বেরিয়ে যাবেন, এটা এই মামলায় হচ্ছে না। হ্যালো বন্ধুরা, মনে পড়ে কয়েকদিন আগে সেই একটা দুঃসাহসিকর একটা ঘটনা ঘটে যায়। মা মেয়ে মিলে এমন একটা ঘটনা ঘটায়, তার জন্য কিন্তু পুরো দেশ চক্ষু চড়ক গাছে উঠে গেছিল। এত দুঃসাহসিকতা হয় কি করে? তো বন্ধুরা, ঘটনাটা যাদের মনে আছে তাদের ফার্স্ট ক্লিপে তো তোমরা কিছু না কিছু দেখেছো। এখন আমি পুরো ভিডিওটা শেয়ার করছি। তো তার কি বলতে চাইছে বা আসল ঘটনাটার যে সাজাটা, কি সাজা শোনানো হয়েছে দেখো, তারপর কিছু কথা শেয়ার করছি। আমাদের ওই 302-এর যে নতুন ধারাটা আছে 103, তাতে ওর সাজা হলো যাবজ্জীবন দুজনেরই এবং 1 লক্ষ টাকা ফাইন আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর। একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায়, সেটা হলো যে প্রথম 7 বছর ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, তারপর যাবজ্জীবনটা শুরু হয়। অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে 14 বছর পর ওরা বেরিয়ে যাবেন, এটা এই মামলায় হচ্ছে না। 7 বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেকশনে থাকতে হবে, তারপর যাবজ্জীবন স্টার্ট হবে। অর্থাৎ রিমেনিং পিরিয়ড অফ লাইফ ওনাদের ভেতরেই থাকতে হবে, টিল ডেথ, যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে যে প্রথম 7 বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট স্টার্ট হবে। তার মানে আমাদের মনে হয় না যে 25-30 বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন। আপনি রিয়ারেস্ট অফ দ্য রিয়ার বলেছেন, কিন্তু বিচারক তো এটা আমাদের কাজ, আমরা তো করবোই রিয়ারেস্ট অফ দ্য রিয়ার। আমার কাছে আমাদের যে ক্রাইমটা এত হিনিয়াস ছিল যে পা দুটোকে কেটে ব্যাগে ঢোকানো হয়েছিল, ব্যাগে ঢুকছে না বলে অ্যাঙ্কেল থেকে, এবং একজন মহিলা। হ্যাঁ, কিন্তু আমার কোথাও মনে হয়েছে সেন্টেন্সটা আমাদের কাছে রিয়ারেস্ট অফ দ্য রিয়ার, তো সেটা একটা বেনিফিট হয়তো 21% পেয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তারপরেও দুটো রেফারেন্স দিয়েছি যেখানে মহিলাদেরও যে সেন্টেন্স হয়েছে, সাবানা ক্রিয়েশন আদার, কিন্তু এটা কোর্টের ডিসক্রিপশন, এখানে তো আমাদের কিছু কারণে। বাট আমরা কেসটা প্রমাণ করতে পেরেছি বিয়ন্ড রিজনেবল ডাউট। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মামলা, আমাদের প্রচুর ফরেন্সিক এভিডেন্স ছিল, টেকনিক্যাল এভিডেন্স ছিল, ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার হয়েছে, ভদ্রমহিলাও তার নামে গয়নাগাটি কেনা হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে, রিকর্ডেড টায়ার লোকেশন আমরা দেখিয়েছি কীভাবে মুভ করেছে, সিসিটিভি ফুটেজ কনস্ট্যান্টলি মধ্যমগ্রাম থেকে আপ টু আমাদের গঙ্গার ঘাট অবধি পুরো জায়গাগুলোকে কভার করেছে। এরকম আমরা বিভিন্ন 32 জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি, এবং এই 32 জন সাক্ষীর মধ্যে ফরেন্সিক ছিল, ডাক্তার ছিল, মোট 13টা ইঞ্জুরি ছিল ওনার বডিতে, তার মধ্যে 11টা ইঞ্জুরি ওনাকে মৃত্যুর জন্য দায়ী, পরবর্তী আর বাকি দুটো ইঞ্জুরি ওনার মারার পর ওনার বডিটাকে ব্যাগে বা ট্রলিতে ঢোকানোর জন্য ইনফ্লিক্ট করা হয়েছিল। তো সব মিলিয়ে আমাদের সামনে যে কেস ছিল, আমরা সেন্টেন্স পেয়েছিলাম যে 7 বছর প্লাস যাবজ্জীবন এই মামলায় হয়েছে। অর্থাৎ আমাদের ধারণা এই জাজমেন্টটা যদি এক্সিকিউট হয় তাহলে ইট উইল বি অ্যাজ গুড অ্যাজ এন্টায়ার লাইফ। লার্নেড কোর্ট কনভিকশন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন যাবজ্জীবন। আমরা তার বিরুদ্ধে আপার কোর্টে যাব। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য যে 7 বছর প্রথমে রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর মানে তথ্য প্রমাণ লোপাটের জন্য। হ্যাঁ, দুটো তথ্য প্রমাণ লোপাটের জন্য। এরকম তো কখনো দেখা যায় না, যেহেতু দুটো পানিশমেন্টই রান করবে, সেই জন্য দুটোর একসঙ্গেই বিচারের জন্য আমরা আপার কোর্টে যাব। আচ্ছা, তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখেছো আশা করি। সো এত বড় একটা সাজার আমার মনে হয় মানে পারফেক্ট পান্ট পেয়েছে। মানে এইরকম মানুষরা, এইরকম মেয়েরা, মানে কিছু টাকা বা কিছু জিনিসের দরুন একটা মানুষকে শেষ করে ফেলাটা তাদের কাছে ন্যাচারাল মনে হচ্ছিল। তাদের এতটাই সাহস ছিল যে ট্রলি ব্যাগ করে নিয়ে চলে এসেছিল। মানে তারা কাউকে ভয় পায়নি, মানে তাদের কাছে কোনো এগুলো ম্যাটারই করে না। তো তাদের যে সাজাটা 7 বছর তো এমনিই চলে যাবে, মানে 7 বছর যেটা শুধুমাত্র মানে হাইড করার জন্যই শুধু 7টা বছর চলে যাবে, তারপরেই হবে মেন যাবজ্জীবনের ব্যাপার।
কাজগুলো যারা করছে বা এইগুলো যারা ভাবছে, প্লিজ এইরকম করো না, নিজেদের লাইফটা শেষ করে দিও না। সো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তো এদের জন্য এটা কি উপযুক্ত কিন্তু কমেন্ট করো। আর এইরকম যাতে না করে তাদের জন্য কিন্তু এরকম 2-1টা কিন্তু দরকার, নাহলে কিন্তু হয় না। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে কি করতে হবে, ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভালো হলে ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।